রাতে নিখোঁজ থাকার পর কৃষকের মুখ থাতলানো মৃতদেহ উদ্ধার চাষের জমি থেকে। ঘটনায় 4 বছর পর অভিযুক্ত দোষী সাব্যস্ত এবং যাবজ্জীবন জেল দিল রানাঘাট আদালত। খুন করেছে পরেশ। খুন করে প্রমাণ ঢাকতে মুখ থেতলে দেওয়া হয়, এমনটাই অভিযোগ। 2022 সালে হাঁসখালী থানায় একটি অভিযোগ দায়ের হয়। হাঁসখালী মামচোয়ান সূর্যপুরের বাসিন্দা 57 বছরের যাদব মণ্ডল চাষের জমিতে জল দিতে গিয়ে আর ফেরেনি। সকালবেলায় চাষের জমিতে পড়ে থাকে তার নিথর দেহ। তার গলায় ফাঁস লাগানো, ক্ষত অবস্থায় এবং মৃতদেহ যাতে শনাক্ত না হয় তাই মুখ থেতলে খুন করা হয়। তার মুখটাও থেতলে দেওয়া হয়েছে যাতে ডেড বডিটা আইডেন্টিফাই না হয়। ঘটনার তদন্তে নেমে স্থানীয় পরেশ মণ্ডল নামে এক ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করে আদালতে তোলে। দীর্ঘ 4 বছর মামলা চলার পর 22 জনের সাক্ষ্যদানের ভিত্তিতে অভিযুক্ত পরেশ মণ্ডল দোষী সাব্যস্ত হয় এবং রানাঘাট ফাস্ট ট্র্যাক কোর্টে আজ দোষী সাব্যস্ত হলে বিচারক যাবজ্জীবন সাজা ঘোষণা করেন। এই রায়দানে খুশি মৃতর স্ত্রী। এখন মান্য আদালতে যেটা রায় নিয়েছে সেটাই আমাকে মেনে নিতে হবে। এ বিষয়ে সরকারি আইনজীবী তাপস কুমার কুণ্ডু যেমনটা জানালেন। একদম পারিবারিক বিবাদ এবং একটা পুরাতন শত্রুতার কারণে এই ঘটনাটা ঘটেছিল। নদিয়ার গর্ব, রানাঘাটের অহংকার, কলকাতার রেডিমেড সেন্টার। ঠিকানা সুভাষ এভিনিউ, রানাঘাট, নদিয়া। তিনি গভীর রাতে রাত 12টার পরে উনি ফুল গাছে জল দেওয়ার কারণে গিয়েছিলেন, জল সেচের কারণে। ইনারা জানে জল সেচ করে আবার ফিরে আসবেন অন্যান্য দিনের মতো, কিন্তু সেদিন উনি আর ফেরেননি। সকালবেলা ওনারা জানতে পারলেন, এই মনিকা মণ্ডল জানতে পারলেন তার স্বামী খুন হয়ে গেছে এবং সেই মাঠেই পড়ে আছে। ওনারা হুটোপাটা করে গেলেন, তার মেয়েও গেছিলেন। তারা গিয়ে দেখলেন তার স্বামীকে মেরে ফেলেছে এই পরেশ মণ্ডল, ওনারা জানতে পারলেন, এবং তার মুখটাও থেতলে দেওয়া হয়েছে যাতে ডেড বডিটা আইডেন্টিফাই না হয়। অভিযোগটা অ্যাকচুয়ালি 3 জনের বিরুদ্ধে ছিল, পরেশ মণ্ডল ছাড়া আর নেপাল গোপাল নামে আরও 2 জনের নামে ছিল, কিন্তু তাদের এগেনস্টে কোনো মেটেরিয়াল না পাওয়ার কারণে দারোগাবাবু তাদের ডিসচার্জে প্রেয়ার দিয়েছিলেন। পরেশ মণ্ডলের বিরুদ্ধে চার্জশিট হয়েছিল। পরেশ মণ্ডল ট্রায়াল ফেস করেছে, 22টা সাক্ষী এক্সামিন্ড হয়েছে এবং আজকে বাদী পক্ষ ন্যায় বিচার পেয়েছেন। আমাদের মাননীয় জজ সাহেব এফটিসি কোর্ট এই কেসে 302 ধারার কারণে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছে। খুন করেছে পরেশ পারিবারিক অশান্তির জন্য। চেয়েছিলাম যাবজ্জীবন হাসি হোক। তো এখন মান্য আদালতে যেটা রায় নিয়েছে সেটাই আমাকে মেনে নিতে হবে। তাহলে আজকে আমার একটা ছেলে নেই, আমার স্বামী নেই, তাহলে আমার জীবনটা কি করেই করে। আজকে আমার 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 রাস্তায় বসে আছি আমি। আচ্ছা 4টে বছর আমি 4টে বছর এই রানাঘাটের কোর্ট করছি। ব্যুরো রিপোর্ট, বর্তমান।